ইলিয়াস আলী গুমে রোববার গ্রেফতার হচ্ছেন বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান। চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন যে এই ঘটনাকে আলাদা একটি মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনাল। আর এই গুমে সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক শেখ মামুন খালেদের সংশ্লিষ্টতা তারা খতিয়ে দেখছেন। আসামি করা হচ্ছে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও বেশ কয়েকজনকে। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তার সঙ্গে নিখোঁজ ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীও। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও মেলেনি তাদের সন্ধান। তবে সে ঘটনায় ট্রাইব্যুনালের তদন্তে সামনে এসেছে নতুন তথ্য। প্রসিকিউশন বলছে, ইলিয়াস আলীর গুমের ঘটনাটি পৃথক মামলা হিসেবে তদন্ত করছে তদন্ত সংস্থা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যার মামলায় তার একসময়ের দেহরক্ষী ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে উঠে আসে ইলিয়াস আলী গুমের তথ্য। ট্রাইব্যুনালে তিনি জানান, ইলিয়াস আলীকে তুলে নেয়ার আগে মহাখালীতে এক অভিযানে জিয়াউল, নওশাদ ও সাইফের সঙ্গে তিনি ছিলেন। তবে সেদিন গুম চেষ্টায় ব্যর্থ হন তারা। প্রথমবার তারা অ্যাটেম্প করেছিল, একটা বনানী ওখানে তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প করেছিল। সেই অ্যাটেম্পটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুন ইনভেস্টিগেশনও তো আমরা প্রাইমারিলি পেয়েছি, এবং আমাদের ইনভেস্টিগেশন এটাও পেয়েছি যে আমাদের উইং কমান্ডার যে আসামি সাইফ, সে এর সাথে জড়িত আছে। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে এবার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিএনপি নেতা ইলিয়াস আলীর ইনভেস্টিগেশনটা আমরা স্পেশালি করছি, এবং ইতিমধ্যে তার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের উইং কমান্ডার সাইফ, যাকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, তাকে গ্রেফতার করার জন্য আমরা আজকে আবেদন ফাইল করেছি। এই বিষয়ে আশা করি রোববারে আদেশ হবে। তবে তিনি ইতিমধ্যেই সেনা হেফাজতে আছেন, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে ইলিয়াস আলী হত্যা মামলায় তাকে আমরা গ্রেফতার দেখাবো। ইলিয়াস আলী গুমের তদন্তে সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদের জড়িত থাকা নিয়েও তদন্ত চলমান। এ মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ বেশ কয়েকজন। মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি। আর আগেও আপনাদেরকে জানিয়েছি মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।